লা 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 লা। হুম 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 হুম। গান করতে করতে রান্না করাটা একটা আমার স্বভাব। আর মানে যখনই কোনো কাজ করি টুকটাক করে একটুখানি গুনগুন করি। আর এখন তো এখানে সবাই আমার বন্ধু হয়ে গেছে, মোটামুটি সবার সামনেই একটু আধটু করি। উম, আজকে আমি বসিয়েছি পোস্ত। আর বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। ছেলে এখনও অফিস থেকে আসেনি, ওর জন্যই করছি। সবজিপাতি এখন সত্যি করেই সেরকম ওদের খাওয়া হয় না। সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, তখন যদি কিছু তরকারি করেও দিই খেতে চায় না, বলে মা ডাল ভাজা, একটা ডিমের অমলেট বড়জোর এই খায়। আর টিফিনটা একটু ওই গাজর ক্যাপসিকাম বিনস এসব দিয়ে কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। কোনো দিন ফ্রাইড রাইস, কোনো দিন একটু গোলা রুটি, কোনো দিন একটু চাও ম্যাগি পাস্তা এইসবই যায়। আর রুটিটা খুব একটা খেতে চায় না, আর বলে যে তখন ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না খেতে। রাত্রেবেলায় টুকটাক এগুলোই করি আমি। রাত্রেও যে এসে সেরকমভাবে কিছু খেতে চায় তাও চায় না। সবজিটাও তো খেতে হবে, তাই কখনো একটু ভাতে দিই, কোনো সময় একটু পোস্ত করি, এসব করে করি। পোস্ত বলতে আমি এখানে এই জন্য একটু পটল দিয়েছি। এটা খেতেও খুব ও ভালোবাসে, ভালোও লাগে খেতে। পোস্ত তো অনেকে অনেক রকমভাবেই করে, পোস্ত করার কোনো রকম ঝামেলা নেই। আর যেমনভাবেই করা হয় সেটাই খুব ভালো হয় খেতে। আমি এভাবেও করি। বা এখানকার মা যেমনভাবে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে পোস্ত করতো, ম্যাক্সিমাম সেরকমই করি। এই পোস্তটা মাঝে মাঝে করি, আবার আমার মায়ের মতনও করি। মানে এটা একটুখানি বলতে গেলে বাঙাল ঘুঁটিরও ব্যাপার আছে পোস্তর। আমাদের বাড়িতে আমার বাপের বাড়ি এদেশি, তো সেখানে একরকম পোস্ত হয়। এখানে বাঙাল বাড়ি আমাদের শ্বশুর বাড়ি, সেখানে এক রকমের পোস্ত হয়। সত্যি কথা যেটা আমি সেটাই বলছি আর কি। এক একটা জায়গায় এক এক রকমের রান্না হয়, সবটাই করার চেষ্টা করি, পারি না তাদের মতো করতে, চেষ্টা করি আমি। আর এটা আমার নিজের মানে মাথা থেকে বার করেছি একমাত্র ছেলের জন্যেই, যে কীভাবে যোগে রোজ দিন কি পটল ভাজা পটল ইয়ে হয় না, কিন্তু পোস্ততে দিলেও দেখি চটপট খেয়ে নেয়। আর এই ভিজে আসবে, আজকে অবশ্যই ভিজবে আমি জানি, খুব এইসব দিকে ওস্তাদ, মানে ভেজা ভিজি। তো আসবে, এখন স্বাধীন হয়েছে, তো এখন তার মায়ের আন্ডারে নেই, এখন নিজের মতো করে। তাই একটু পাতলা মানে মুসুরির ডাল করলাম, পোস্ত আর ডিম সেদ্ধ, গরম ভাত ঘি এই দিয়ে খেতে দিয়ে দেবো। প্রায় ঘড়িতে এখন 11:30 বাজে। আজকে ওর ফোন করার পরই পোস্তটা বসালাম, একটু দেরি করেই করলাম যাতে একটু গরম থাকে খাবারটা। কথা বলতে বলতে পোস্তটাও আমার হয়ে গেছে, প্রায় শুকনোই হয়ে এসছে। কীভাবে কী করতে হয় এটা আর বললাম না, সবাই সবই দেখতে পাবে। পোস্ত শেখানোর কিছু নেই, একটু গল্প করতে ইচ্ছে হলো, অনেক দিন কারোর সাথে কথা বলি না সেভাবে, তাই বললাম।